হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তো 3ই ফেব্রুয়ারি, আজকে তো সরস্বতী পুজো। এবছর সব পুজোই 2 দিন করে হয়েছে, কেন জানি না। তো যাই হোক, বাড়িতে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। সবাই তো কালকে ঘুরতে গেছে, আজকেও তো পুজো, তাই আমি আজকে যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও কিন্তু। বর্তমানে আমরা আছি গাজলডোবা রাস্তায়। দেখতেই পাচ্ছেন সামনে গাজলডোবার পপুলার ব্রিজ। এই ব্রিজটার জন্য এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। আর আমরা গরুকাথান থেকে আসার সময় এই ব্রিজের ওপর উঠবো আর ফটো তুলবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. মোটামুটি প্রায় ডেস্টিনেশনের কাছাকাছি এসে গেছি। চারদিকে কি ঘন জঙ্গল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। বাট কেন জানি না এই রাস্তায় বেশি মানুষ দেখাই যায় না। হয়তো আলাদা রাস্তা আছে। চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। These walls fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon. ফাইনালি আমরা এসে গেছি গরুবাথানে পিকনিক স্পটে। পিকনিকের সময় শেষ বলে এখানে বেশি ভিড় নেই। এই নদীটার চারদিকে দিয়ে বড় বড় পাথর দিয়ে ঢাকা আছে, দেখতে বেশ ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন চারিদিকে ছোট ছোট পাহাড় ও মাঝখান দিয়ে রয়ে গেছে ছোট নদী। আপনারা চাইলে এখানে পিকনিকের জন্য আসতে পারেন। এই জায়গাটার প্রচুর মানুষ আসে পিকনিকের জন্য। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এগুলো প্রচুর ভিড় থাকে, বিশেষ করে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি দিনগুলিতে। আমাদের প্রায় ফটো তোলা শেষ সময় হয়ে গেছে, প্রায় 4টা বাজে। তো আমাদের গাজলডোবা পৌঁছাতে প্রায় সময় লাগবে 1.5 ঘন্টা। গাজলডোবা থেকে আমাদের বাড়ি আবার 1 ঘন্টা সময় লাগবে। সেজন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। হাই গাইস, আমরা আসছি আজকে গরুবাথান। এই যে আমার ওয়াইফ, তিনি ক্যামেরা নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে। আজকে পুরা ফাঁকা স্পট। এই যে পাশে হিল দেখতে পাচ্ছেন, আর এই ভদ্র মহিলা পুরা ব্যস্ত মোবাইল নিয়ে। কত পরিষ্কার হচ্ছে, তা আমি কি করবো? এটা আমার কোনো করার নেই। সাধারণত এটা এরকম হয়েই থাকে। আমি আপনাদের দেখাবো বড় বড় পাথর, যেটা হনুমান নিয়ে গেছিল। এই যে দেখতেই পাচ্ছেন, এটা এত বড় পাথর, এটা নিয়ে গেছিল যখন যখন
রাম শ্রীলঙ্কায় গিয়েছিলেন তখন হনুমান যে বড় বড় পাথরগুলো যে ব্রিজ বানিয়েছিল রাম সেতু সেই এরকম বড় বড় পাথরগুলো দিয়েই ব্রিজটা বানিয়েছিল। কেমন দেখতে লাগতেছে ওটা আপনারা দেখেন আর কমেন্টে আপনারা জানাবেন কেমন হয়েছে ভিডিওটা।